শুরুতেই মতিউর মুর্তজার কাছে যাব। মুর্তজা, জানাবেন রাজশাহীতে এখন কি আয়োজন চলছে আর কি কি আয়োজন রাখা হয়েছে এই দিবসকে কেন্দ্র করে? রুবা, যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে জুলাই শহীদ দিবস উদযাপন করা হবে। দিনব্যাপী নানা কর্মসূচি আছে, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর আজকে সকাল 11:30টায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এবং আহতদের নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী। বিকেল 5টায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং এরপরে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনেও নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর সারা দেশের মতো কিন্তু রাজশাহীর সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এগুলোতে কিন্তু জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছি, তারা জানিয়েছেন যে 11:30টায় তারা আলোচনা স্মরণ সভা শুরু করবেন। সেখানে জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং যারা আহত হয়েছেন তারা উপস্থিত থাকবেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যায় নাটক এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা হচ্ছি মিরনের কাছে। মুর্তজা, রাজশাহীতে যেমন শহীদ দিবস উপলক্ষে বা জুলাই শহীদ দিবস উপলক্ষে নানা আয়োজন চলছে, একইভাবে বরিশালেও কিন্তু নানা আয়োজন চলছে। আমরা যেমনটা জানতে পেরেছি, যেমন প্রত্যেকটি সরকারি বেসরকারি কার্যালয়ে যেমন জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে, জেলা প্রশাসনের উদ্যোগে দুপুর 2:30টায় শহীদদের পরিবারদের সঙ্গে এবং আহতদের সঙ্গে একত্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এর বাইরে সকাল 9:30টায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা কিন্তু জুলাই শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে। একই সঙ্গে 9:30টার পরে বা একটু পরেই শিক্ষকদের একটি সমাবেশ হয়েছে, সেখানে তারাও কিন্তু মৌন মিছিল করেছে। এর বাইরেও কিন্তু বরিশাল শহরে নানান আয়োজন রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা সেখানে আলোচনা সভার আয়োজন করছে এবং শ্রদ্ধা জানাবেন সেখানে শহীদদের প্রতি। মূলত আজকের এই যে 16 জুলাই যেটি হচ্ছে জুলাই শহীদ দিবস, যেদিন রংপুরের রোকেয়া বা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করা হয়েছে, এদিনকে আরও 6 জনকে হত্যা করা হয়েছে। তারপরে কিন্তু বিপ্লবে বিদ্রোহে ফেটে পড়ে সারা দেশের শিক্ষার্থীরা এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নেমে আসেন। এরপরই শুরু হয় মূলত কোটা সংস্কার আন্দোলন, এক দফা ফ্যাসিস্ট সরকার আন্দোলনের এক দফা দাবিতে মূলত রাজপথে নামে এবং সেই দিনটি হচ্ছে আজকে। এই দিনে আজকে যেসব অন্য প্রোগ্রামের মধ্যে রয়েছে, সন্ধ্যা 7টায় রয়েছে এখানে মোমবাতি প্রজ্বলন করবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এছাড়াও নানান আয়োজন রয়েছে। মূলত তাদের প্রত্যাশা যে গত বছরের এই দিনে যে হত্যাযজ্ঞর মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার যে উত্থান ঘটেছে, সেই উত্থানের পরে আবার যেন ফ্যাসিস্ট সরকার না আসতে পারে, তেমনটাই প্রত্যাশা করছেন আন্দোলনকারী এবং সাধারণ শিক্ষার্থীরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে জুলাই শহীদ দিবসের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব খুলনাতে, সেখানে আছে আমাদের সহকর্মী মাকসুদ। সকালেও আপনি জানিয়েছেন, এখন খুলনাতে কি কর্মসূচি আছে জুলাই শহীদদের প্রতি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, ধন্যবাদ মিরন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে। এখানে জুলাই শহীদ দিবস উপলক্ষে এখানে আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এখানে যারা কিনা ওই জুলাই শহীদ পরিবার এবং আহতদের স্বজন সহ এখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের পাশাপাশি কিন্তু এই দিবসটি সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু আলাদাভাবে পালন করা হচ্ছে। এখানে কিন্তু জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, পাশাপাশি বিভিন্ন ধরনের কর্মসূচি, প্রদর্শনী কিন্তু এখানে আছে। একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে যখন কিনা জুলাই আন্দোলন উত্তাল ছিল সারা দেশ এবং এই দিনে যে 6 জন শহীদ হয়েছিল, তারপরে কিন্তু খুলনায় আন্দোলনের নতুন মাত্রা যোগ দেয়। খুলনা শিববাড়ি মোড় কেন্দ্রিক এই আলোচনা সভা বারুদের মতো কিন্তু ছড়িয়ে পড়ে সারা খুলনা জুড়ে। সকল শিক্ষার্থী, সকল প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু এখানে এসে এই আন্দোলনে যোগ দেওয়া ছিল। কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের মতো কিন্তু এখানে মুহুর্মুহু স্লোগান, মুহুর্মুহু আন্দোলন কর্ম
কর্মসূচির মাধ্যমে কিন্তু নতুন মাত্রা পায়। এবং একটা তথ্য জানিয়ে রাখতে চাই, সারা দেশের মধ্যে খুলনায় কিন্তু সবার আগেই কিন্তু স্বৈরাচার মুক্ত একটা দিন হয়েছে। আমরা 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 এখানে দেখেছি যে ছাত্র জনতা যারা আছে তারা কিন্তু যারা ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একটা বিভেদের কথা আমরা শুনছি। এই একটা জেলা প্রশাসনের উদ্যোগে যখন একটা আলোচনা সভা হয়েছে, ঠিক পাশাপাশি কিন্তু দুপুর 12টায় ছাত্রদের আরেকটি পক্ষ খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করেছে। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার নিরসন চাই। আমরা চাই যে এই জুলাই অভ্যুত্থান বা জুলাই আন্দোলনকে বুকে ধারণ করে সবাই ঐক্যবদ্ধ একটা নতুন দেশের নতুন স্বপ্ন বাস্তবায়ন করবে। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি আমাদের সহকর্মী সিলেটে নাজাদ আহমেদ পুরা কায়স্তার কাছে। নাজাদ। হ্যাঁ, সারা দেশের মতো কিন্তু সিলেটেও যে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে, আজকে কিন্তু সিলেটের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। আমি আছি এখন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে কিছুক্ষণ আগে র্যালি হয়েছে। আমরা যেহেতু জানি সিলেটের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারাই কিন্তু এখানে মূলত আন্দোলন করছে এবং সেখান থেকেই আন্দোলন আসলে চারদিকে ছড়িয়ে পড়েছিল। আমি একটু কথা বলার চেষ্টা করব যে জুলাই আন্দোলনের যে অন্যতম একজন সংগঠক, তার সাথে আসলে আপনারা ক্যাম্পাসে কী ধরনের কর্মসূচি আয়োজন করেছেন এবং আপনাদের এই আন্দোলন যে করেছেন আপনারা কতটুকু সাফল্য পেয়েছিলেন? ধন্যবাদ। আজকে আসলে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে তেমন কোনো কর্মসূচি ছিল না। আমাদের প্রশাসনিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আজকে একটা র্যালির আয়োজন করা হয়েছিল। আমরা একটা জুলাইয়ের অংশীজন হিসেবে, জুলাইয়ের আন্দোলনকারী হিসেবে প্রশাসনের প্রোগ্রামেই আমরা এসেছি, অংশগ্রহণ করেছি। ভালো লাগছে, প্রশাসনের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই সেক্ষেত্রে। এবং এই জুলাইয়ের যে জুলাই থেকে পাওয়া, আসলে এটা তো একটা চলমান প্রক্রিয়া। জুলাই থেকে যে পাবো, জুলাইয়ের একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখান থেকে যা আমাদের যে পাওয়াটা, এটা একটা চলমান প্রক্রিয়া। ইনশাল্লাহ যতটুকু আশা ছিল ততটুকু হয়তো একদম পরিপূর্ণভাবে পাচ্ছি কিনা সেটা খুব সংক্ষেপে বলা খুবই অসম্ভব। পাচ্ছি আলহামদুলিল্লাহ। দৃশ্যমান অনেক কিছুই দেখতে পাচ্ছি আমরা দেশের পরিবর্তনের মধ্যে দিয়ে, অনেক কিছুই ভালো। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম আন্দোলন যারা ছিলেন সক্রিয় অংশগ্রহণ করেছেন তার কাছে, তারা যেমনটি বলছেন এই আন্দোলনে তারা যেমনটি চেয়েছিলেন তারা এখনো সব সুযোগ পাননি। তারা যেমনটি বলছেন বৈষম্য বিরোধী যে একটা দেশ চেয়েছিলেন সেটি আসলে আরও পূর্ণতা পাবে। তাদের এই আন্দোলন আরও বেগবান হবে, সামনের দিনগুলোতে এইটি আরও কার্যকর হবে, এমনটাই তারা বলছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর।